হয়ে আমি নিয়ে উঠিনি, তুমি ডেকে তুলেছো। যাই হোক আমি ডেকে তুলেছি, তবুও ওঠেনি। তুমি উড়ে যেও না আবার, দেখো কুকুরটা তো কালোই। আরও কালো হয়ে যাবে। জোয়ারে এরকম আসেনি না পূর্ণিমার সময়, ছাতা ভেঙে যাবে, এত হাওয়া দিচ্ছে। এই সময় কম, শুরু করো। গুড মর্নিং, সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র ভ্রমণে, মানে সমুদ্রের ধার, সমুদ্রের বীচ এগুলো ভ্রমণ করার জন্যে। আর সঙ্গে আছে ছাতা, তার কারণ এত রোদ যে রোদে থাকা যাচ্ছে না। এখানে এই পুরো ছায়া খুঁজে নিয়েছে রোদের জন্যে, না হলে ও কালো হয়ে যাবে, এমন অবস্থা, হেভি রোদ। সকালবেলা ভেবেছিলাম 5টা-6টার দিকে ঘুম থেকে উঠবো, উঠে নিয়ে এসে সকালবেলায় স্নান করবো, বাট ঘুম ভাঙেনি, কুকুরটা তো কালোই। আরও কালো হয়ে যাবে। তো এখন আপাতত এই ধারে সমুদ্র, আর সমুদ্রের পাড় দিয়ে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সামনের দিকে। বেরোলাম, ঘুম ভেঙেছিলাম আমার 7টার দিকে, এদিকে ঘুমাচ্ছে পড়ে পড়ে। উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আমি আগে উঠেছি। হ্যাঁ, তুমি আগে উঠেছো, খুব ভালো। আগে উঠে আগে বেরোতে, আগে উঠে দেখো তুমি ঘুমাচ্ছ, তাই ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ। যাই হোক, ও উঠলো 8টার দিকে, উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি নিয়ে উঠিনি, তুমি ডেকে তুলেছো। যাই হোক আমি ডেকে তুলেছি, তবুও ওঠেনি। তারপরে ডেকে ডেকে তুললাম, তারপর উঠলো, তারপর ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম। এখন বেরিয়ে খেলাম একটু ডিম টোস্ট, এই পেছনের দোকানগুলোতে, ওই ঝম্পনের কাছে। ডিম টোস্ট খেয়ে নিয়ে এখন একটু পাড়ের দিকে ঘুরবো। এখন আছে যেহেতু জোয়ার, যেহেতু পূর্ণিমার সময় চলছে, এখন হেভি জোয়ার। মানে এখানে যেখানে ওল্ড দীঘার সি বিচে বালি থাকতো, সেখানে পুরো সিঁড়ি অবধি জল পৌঁছে গেছে। এখন আর ফাঁকা নেই, মানে সমুদ্রে নামাই যাবে না এখন। তো যাই হোক, বিকেলবেলা পারলে স্নান করবো, এখন আপাতত একটু ঘুরবো। আমরা আগেবারে এসব বিকেলেই নেমেছিলাম। হ্যাঁ, এই পাশে হচ্ছে ঝাউবন, এখানে ঢুকে মাঝে মাঝে ছবি টবি তুলি যত পারিস। ছাতা ভেঙে যাবে, এত হাওয়া দিচ্ছে, ছাতার অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। এই হচ্ছে ওল্ড দীঘার ভিউ পয়েন্ট, এই জায়গাটা। আর এই ঝাউবনের পাশে, বললাম তো জোয়ার না, এখন নামা যাবে না। তো এগুলো তো ফাঁকা থাকে, ছাতা ভেঙে যাবে, যা অবস্থা দেখছো, রড রড বেঁকে যাচ্ছে পুরো। এই হচ্ছে ওল্ড দীঘার বিচ। এইখানে একটা দোকান, হ্যাঁ বাবারে, ছাতা বন্ধ করে ফেললাম বাবা, যা রোদ, ছাতা ভেঙে যাবে মনে হচ্ছে। এইখানে একটা ছোট দোকান, দোকানের কাকা সব জিনিস উড়ে যাবে এমন হাওয়া। আর এদিকে ছোটোখাটো দোকান। এখানে ভিউ পয়েন্টে অনেকে বসে আছে, প্রচণ্ড জোয়ার। হ্যাঁ, ওদিকে যাবো তো, তুমি উড়ে যেও না আবার, দেখো হাওয়ার মধ্যে, পুরো ঝড়ের মতো হাওয়া, এমন অবস্থা। এই মাঝে মাঝে মেঘ মেঘ আছে, এটাই বেশ ভালো। হ্যাঁ, অবস্থা তো হবেই। এখানে এখন কত সুন্দর করে দিয়েছে, বাহ। এগুলো বাদিয়ে দিয়েছে, এগুলো ছিল না এর আগে যখন এসেছিলাম। এই সিঁড়ি দিয়ে এর আগে নেমেছিলাম, নেবে এখানে আমরা স্নান টান করেছিলাম, প্রচুর ছবি টবি তুলেছিলাম। কিন্তু এখন যা জোয়ার, হ্যাঁ ওই দিকে স্নান করেছিলাম, এখন যা জোয়ার, এই জোয়ারে এখন যাওয়া যাবে না। চলো দেখি, হেভি জোয়ার, নামবে জোয়ারে না, বুঝতে পারলে, জোয়ারে পুরো ভর্তি একেবারে, ঢেউ কত আসছে দেখো, নামাই যাবে না। এটাকে এই পাড়গুলো বাঁধানো ছিল না, সিঁড়ি ছিল না। হ্যাঁ, জোয়ারে এরকম আসেনি না পূর্ণিমার সময়। ভরা গোটাল এখন, যে কালকে মা বললো না, ওই জন্য ভরা গোটাল, এখন নামা যাবে না। বিশাল ঢেউ উঠছে, বিশাল ঢেউ, মানে দীঘাতে এরকম ঢেউ দেখতে পাওয়া যায় না, এত বড় বড় ঢেউ। হ্যাঁ, এখানে বসে বসে স্নান করছে অনেকে ঢালাইয়ের মধ্যে, কারণ নামতে পারবে না, এই যা ঢেউ টেনে নিয়ে চলে যাবে এই ঢেউয়ে, কি অবস্থা।